নরওয়ে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হলো নরওয়ে। অসম্ভব সুন্দর একটি দেশ, না গেলে আসলে কেউ বলতে পারবে না, বুঝতে পারবে না এই দেশটি কত সুন্দর। আমরা গিয়েছিলাম ক্রুজে নরওয়েতে, সেলিব্রিটি ক্রুজ, অ্যাপেক্স সেলিব্রিটি ক্রুজ। এটাতে করে আমরা গিয়েছিলাম নরওয়ে। আপনাদেরকে আজকে দেখাবো আমরা ওখানে কি কি দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন এই ক্রুজে করে আমরা গিয়েছিলাম নরওয়েতে। এটা হলো ফ্লেম পোর্ট। ক্রুজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নামিয়ে দেয় এবং আমরা সবাই ঘুরে ঘুরে সেই জায়গা দেখি। এখানে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফ্লেম পোর্ট। আমরা এখানে নেমে অনেকক্ষণ থেকেছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম। ওরা বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিল। কত সুন্দর দেখেন। এখানের মধ্যে সকালবেলা আমাদের 9টার দিকে নামিয়ে দিয়েছিল। আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি। নরওয়ের অনেক জিনিসই সুন্দর। এই যে এগুলো সব লোকাল মার্কেট, লোকাল শপ। আপনারা এখানে সব কিছুই পাবেন। বিভিন্ন ক্রুজ বিভিন্ন জায়গায় নামিয়ে দেয়। আমাদের অ্যাপেক্স সেলিব্রিটি ক্রুজ আমাদেরকে এখানে ফ্লেম পোর্টে নিয়ে গিয়েছিল। তো এখানে যত রকমের নরওয়ের বিভিন্ন জিনিস আছে, কাপড় চোপড়, খাবার দাবার, অনেক কিছুই। এমনকি মিউজিয়ামও আমরা দেখেছিলাম। এখানে ভিতরে একটা মিউজিয়ামও আছে, আপনাদেরকে দেখাই চলুন। এই যে মার্কেটগুলো এরকমই হয়। আমাদের হাতে অবশ্যই বেশি সময় ছিল না। আমরা ঘুরে ঘুরে যতটুকু পেরেছি ততটুকুই দেখেছি। জায়গাটা এত সুন্দর, না দেখলে বিশ্বাস করবেন না। সমুদ্র, পাহাড়, যাদের যেটা পছন্দ সব কিছুই এখানে আছে। আর এখানে জলের কথা নাই বা বললাম। এত সুন্দর সবুজ ক্রিস্টাল ক্লিয়ার কালার আমি আগে কখনো দেখিনি। তারপর আমরা চলে গেলাম, এখানে একটা মিউজিয়ামের মতো আছে। এই যে ওদের ট্রান্সপোর্টের সবগুলো জিনিস, আগের যুগে ওরা যেগুলো ব্যবহার করত সেসব জিনিস দিয়ে এখানে মিউজিয়ামটা তৈরি করেছে। খুব সুন্দর দেখতে, অনেক কিছুই শিখলাম, অনেক অভিজ্ঞতা হলো। আসলে না দেখলেই বোঝা যাবে না এদের বাড়িগুলো কেমন হয়, এদের ট্রেনগুলো কেমন হয়, সবগুলোই এখানে আছে। ওরা কি কি ইউজ করতো, কিভাবে যেত, সবগুলোই এখানে আমরা দেখতে পেয়েছি। এরপর আমরা যাচ্ছি ট্রেনে করে অন্য একটা জায়গায়। এই যে এখানের মধ্যে এই ট্রেনটা করেই আমরা যাব। আপনারা যারা নরওয়েতে যাবেন অবশ্যই এই ট্রেনটাতে চড়বেন। এটা একটা ফেমাস ট্রেন, দ্য ফ্রেম রেলওয়ে। এটাতে করে আমরা গিয়েছিলাম দেখার জন্য ওখানে কি কি আছে। ওরা নিজেরাই নিয়ে যায়, এখানে টিকিট কাটতে হয় না। এটার নাম হলো, আমরা যেটাতে যাব সেটার নাম হলো মার্ডালে গিয়েছিলাম ওখানে কি কি আছে দেখার জন্য। আর এগুলো সব হলো নরওয়ের মার্কেট। কি কি পাওয়া যায় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রাইস অনেক বেশি, ট্যুরিস্ট স্পটে প্রাইস অবশ্যই থাকবে, এটা কোনো ব্যাপারই না। আমরা এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম আমাদের সুভেনিয়র বা স্মৃতি হিসেবে। আমরা কয়েকটা জিনিস এখান থেকে নিয়ে গিয়েছিলাম। তো আমরা ট্রেনে করে যাত্রা করলাম মার্ডাল এর জায়গায়। দেখুন জায়গাটা কি সুন্দর এবং সবুজ, অনেক সুন্দর ছিল। আমরা গিয়েছিলাম জুনে। জলগুলো তো অসম্ভব সুন্দর। এই যে বিভিন্ন জায়গা থেকে, ঝর্ণা থেকে এই জলগুলো আসে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে জলগুলো পড়ছে, ওগুলো কিন্তু বরফ মনে হচ্ছে জল, কিন্তু আসলে এগুলো বরফ গলে গলে এখানে নদীর সৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সবচেয়ে ফেমাস জায়গা। এই জায়গায় ট্রেনটা থামায়, এসে অনেকক্ষণ থাকে, আমরা ছবি তুলি বিভিন্ন জায়গায়। একদিকে হলো জল, আরেকদিকে হলো বরফ। দেখতে অসাধারণ, অপূর্ব। এত ভালো লেগেছে জায়গাটা, আসলে আপনাদেরকে ভাষায় বর্ণনা করা যাবে না। খুবই সুন্দর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা
মেয়ে ডান্স এবং গান করে চলেছে। এটা সবসময়ই ওরা করে যখন ট্রেন থামে। আপনারা এখন গান এবং মেয়েটার ডান্স দেখতে পাবেন। এবং জলটা যে অনেক সুন্দর, জল আর বরফের একটা কম্বিনেশন, খুব দারুণ। আপনারা গান শুনুন। এই ভিডিওটি অবশ্যই একটু লম্বা হয়ে গিয়েছে, কিন্তু আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন নরওয়েতে। যারা যেতে ইচ্ছুক তারা অবশ্যই যাবেন। অপূর্ব, অসাধারণ এই নরওয়ের জায়গাটি। ক্রুজে বিভিন্ন পোর্টে ওরা নামিয়ে দেয় এবং এইসব জায়গাগুলো আমরা দেখি। জলের কালারটা দেখেছেন কি সুন্দর, না দেখলে আসলে বিশ্বাসই হবে না এত সুন্দর জল আমি কোথাও দেখিনি। এরপর আমরা গিয়েছিলাম এই জায়গায়। এই জায়গাটার নাম হলো ব্রিক্সডালস ব্রি। আমি আসলে ঠিক করে উচ্চারণও করতে পারছি না এইসবগুলো। আমি ডেসক্রিপশানে লিখে দিব আমরা কোন কোন জায়গায় গিয়েছিলাম। প্রথমে বাস এসে আমাদেরকে এই জায়গায় নামিয়ে দেয় এবং আমরা একটা জিপে করে উঁচুতে চলে যাচ্ছি, পাহাড়ের অনেক উঁচুতে। অনেকক্ষণ সময় লাগে, ছোট্ট পাহাড়ের ভিতরে গিয়ে এটা দেখতে হয়। মাঝখানে আমরা মার্কেট থেকে কিছু খাবারও কিনে খেয়েছি। বাড়িগুলো দেখতে পাচ্ছেন কত কালারফুল, কত সুন্দর। এই যে আমরা এখন জিপে করে যাচ্ছি, সবাইকে জিপে তুলেছে, এক একটা ফ্যামিলিকে এক একটা জিপে করে। যেতে যেতে আসলে এইসব দৃশ্যগুলো আমরা দেখছি, কত সুন্দর করে চারিদিক থেকে জল পড়ছে। এই জলগুলো কিন্তু বরফের জল। এগুলো কোথা থেকে আসছে আসলে ঠিক জানা নেই। ওই যে উঁচু পাহাড় আর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে জলগুলো এখানে চলে আসে। আপনি যত দূরে যাবেন, যত জায়গা যাবেন, ততই দেখতে পাবেন। ওই যে এগুলো সবগুলো কিন্তু বরফ থেকে জল হচ্ছে। আপনারা বিভিন্ন জায়গায় এইসব বরফ এবং এইসব জলগুলো দেখতে পারবেন। এই যে আমার হাজবেন্ড দেখেন অনেক উঁচুতে, এটা কিন্তু এত কাছেও নয়, অনেক পাহাড় বেয়ে উপরে উঠে এটা করেছে। অনেক রিস্কি ছিল, বাট ও তো করবেই করবে। এখানের আশেপাশের জায়গাগুলো আসলে খুব সুন্দর। যাকে বলে অনেক পাহাড় বেয়ে উপরে উঠতে হয়েছে। গাড়িতে করে তো এসেছি, তবে অনেক দূর হাঁটতেও হয়েছে। সবাই মিলে আমরা ভিতরে চলে যাচ্ছি দেখার জন্য ওখানে ভিতর কি আছে। অবশেষে চলে এলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়। অনেক দূর হাঁটার পর জলটা এত সুন্দর ছিল, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তবে ওখানে নামা যাবে না, আমরা কিছুক্ষণের জন্য ছিলাম, কারণ আবার জিপে করে উঠে যেতে হবে। আবার আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিবে সময় মতো। সবাই ভালো থাকবেন, নমস্কার।